জাপান সফরকালে তিনি একটি কথা বলেছিলেন যে একমাত্র একটি দল ছাড়া একটি দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায় এবং বাকি সবাই এই নির্বাচনের পক্ষে নয়। এই বিষয়টি যদি একটু আপনি বিশ্লেষণ করে আমাদের জানাতেন। এদেশের মানুষের একটি রিক্সাওয়ালা লিফটম্যান আর উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার, ভোট কিন্তু একটাই, ওনার ভোট একটা, উনিও ভোট একটা। সেই ভোটের অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত তারা। এই রাষ্ট্রের মালিক যারা, সেই মালিকানা ফিরিয়ে পাওয়ার জন্য উনি এই ভোটটা দিবেন। দীর্ঘদিন এই ভোট থেকে বঞ্চিত। সেই ফ্যাসিস্টের বিদায় হওয়ার পর একটা ভোটের আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা ছিল। কি কারণে প্রত্যাশার কথা বলবো, আপনার মনে আছে দীর্ঘ 9 বছর স্বৈরাচারের সাথে বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের শিক্ষা জীবনের সোনালী দিনগুলো আমরা রাজপথে কাটিয়েছি। যে কথাটি আমরা প্রায়শই বলি, যে বয়সে ছাত্ররা, ছেলেরা তাদের ফ্রেন্ড নিয়ে বাবলাতলায় গল্প করে, বিশেষ করে মেয়েদের সাথে, সেই সময় আমরা উত্তপ্ত রাজপথে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। এরশাদ বিদায়ের পর একটি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন হয়েছে, জনগণের প্রতিনিধি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। অন্তত পক্ষে আমরা এটুকুই সান্ত্বনা দিয়েছি, আমরা ভোটের অধিকার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছি। ঠিক 11 তথাকথিত 11 2 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের 15.5 বছর এদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল, ভোটের অধিকার হরণ করা হয়েছিল, নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছিল। ফ্যাসিস্টের বহুত আত্মত্যাগ, রক্তের বিনিময়, বহুত মানুষের জীবনের বিনিময়, বিএনপির প্রায় 1000 লোকের পঙ্গুত্ব বরণ করছে। কেউ হাত নাই, কেউ পা নাই, চোখ নেই। গুম রয়েছে প্রায় 1000-এর মতো। আমরা প্রায়শই বলি, দেখুন আমার পিতা মাতা মারা গিয়েছে, আমরা তার কবর জিয়ারত করি, মৃত্যুর দিন দোয়া করি। আমি লিখতে পারি আমার নাম অত, পিতার নাম মৃত অমক। যারা গুম হয়েছে তাদের পিতা মাতা বলতে পারে না বাবা কোথায়, মৃত জীবিত কিছুই লিখতে পারে না। এই বিষয়ে একটি অধ্যাদেশ হয়তো জারি হবে। যে কারণটিকে সামনে রেখে হয়েছে এই ভোটের অধিকার, নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেওয়ার কারণে, এত কিছু ত্যাগের বিনিময় পর ফ্যাসিস্ট বিদায়ের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালে একটা সরকার ক্ষমতায় বসেছে। সঙ্গত কারণে জনগণের প্রত্যাশা ছিল এবার আমরা ভোট দিয়ে একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসবে সব ক্ষেত্রেই। আজকে 9 মাসে তার লক্ষণ নাই। এই জন্য জনগণ এবং জনগণের প্রতিনিধিত্ব করে যারা, যেসব রাজনৈতিক দল, তাদের সাথে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি আশা করব ডক্টর ইউনূস সাহেব বিচক্ষণ ব্যক্তি, তিনি জনগণের এই ভাষা বুঝতে পারবেন। আর একটি অপ্রীতিকর ঘটনা ঘটার পূর্বেই উনি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল নির্বাচনের ব্যবস্থা করবেন।